ফোঁটা অশ্রু থেকে জন্ম নিয়েছিল এই পবিত্র দানা। বিশ্বাস করা হয় এটাই মহাদেবের অশ্রুবিন্দু, রুদ্রাক্ষ। কিন্তু কেন ভক্তরা এত শ্রদ্ধা নিয়ে মালা পরে? পুরাণে বলা হয় এক সময় মহাদেব দীর্ঘ তপস্যা শেষে চোখ খুললেন। তখন তার চোখ থেকে গড়িয়ে পড়ল অশ্রু। সেই অশ্রুবিন্দু পৃথিবীতে পড়ে জন্ম নিল রুদ্রাক্ষের বৃক্ষ। রুদ্রাক্ষ মানেই রুদ্রের অশ্রু, তাই এই দানা মহাদেবের আশীর্বাদ বহন করে। এর অনেক গুণ, যেমন আধ্যাত্মিক শক্তি। মন্ত্রজপ করার সময় মালা ব্যবহার করলে মন হয় একাগ্র, ধ্যান গভীর হয়। রক্ষা কবচ, নেতিবাচক শক্তি ও অশুভ প্রভাব থেকে রক্ষা করে বলে বিশ্বাস। শারীরিক উপকারিতা, রক্তচাপ নিয়ন্ত্রণ, মানসিক শান্তি, স্নায়ুর ভারসাম্য রক্ষা করে। সৌভাগ্য ও সাফল্য, যিনি নিয়মিত রুদ্রাক্ষ ধারণ করেন তার জীবনে নেতিবাচক শক্তি প্রবাহিত হয়। রুদ্রাক্ষ বিভিন্ন মুখী হয়, একমুখী থেকে 21 মুখী পর্যন্ত। সবচেয়ে প্রচলিত হলো 5 মুখী রুদ্রাক্ষ, যা শান্তি, স্বাস্থ্য ও দীর্ঘায়ু দেয়। আর একটি মালায় সাধারণত 108টা দানা থাকে, সঙ্গে একটি বিন্দু, যাতে জপ করার সময় শক্তি সম্পূর্ণ হয়। তাই রুদ্রাক্ষ মালা শুধু গলার অলংকার নয়, এটি মহাদেবের করুণা ও আশীর্বাদের প্রতীক।